আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে, অক্সিজেন মিটার ৩৫% নেমে এসেছে, জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেসমেকার লাগানোর মতন এত টাকা আমার কাছে নাই, তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে যাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো। অসুস্থ বাবাকে বাঁচাতে এভাবেই ফেসবুকে স্ট্যাটাস দেন এক সন্তান, যার সাথে সাথেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদরোগে আক্রান্ত বাবাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কিডনি বিক্রির পোস্ট দিয়ে আলোচনায় এসেছে এক সন্তান। বর্তমান সময়ে যেখানে বৃদ্ধাশ্রমগুলোতে বাবাকে আশ্রয় নিতে হচ্ছে অথবা পড়ে থাকতে হয় রাস্তার ধারে বা ফুটপাতে, সেখানে বাবাকে বাঁচাতে সন্তানের এমন আহাজারি সমাজের চোখে এক বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। মানে হার্টে ব্লক ধরা পড়ে তার হার্ট রেট অনেকটা কমে যায়। মানে স্বাভাবিক মানুষের যেমন ৬০ থেকে ৮০ থাকে, ওনার ৩০-এর নিচে চলে আসছে। ডাক্তার বললেন যে যত দ্রুত সম্ভব একটা পেসমেকার লাগাতে হবে, ২ দিনের মধ্যে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। লাগানোর জন্য ২,৯০,০০০ টাকার মতো লাগতো। আমাদের কাছে ওইভাবে ক্যাশ টেস্ট ছিল না, কিন্তু আমার বাবাকে তো বাঁচাতে হবে। তো এর কারণে আসলে আমি একটা পোস্ট করি ফেসবুকে যে কিডনির বিনিময়ে হলেও আমি আমার বাবাকে বাঁচাতে। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত বাবাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রির পোস্ট দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফতে আলী খান আকাশ। তার দাবি, যেহেতু এক কিডনি নিয়ে বেঁচে থাকা যায়, তাই বাবার চিকিৎসার খরচের জন্য একটি কিডনি বিক্রি করলেও তেমন কোনো সমস্যা হবে না, অন্তত বাবা তো বাঁচবে। আকাশের এই স্ট্যাটাসের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধুসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে ফান্ড কালেকশন করা হয়। এতে করে আকাশের বাবার চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সে টাকার ব্যবস্থা হয়। এরপর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে আকাশ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ওই স্ট্যাটাসে আকাশ তার বাবার অপারেশনের জন্য সবার কাছে দোয়া চান। আকাশ জানান, অপারেশন পরবর্তীতে আরও অনেক খরচ যা তার পক্ষে বহন করা অসম্ভব। এখন তাকে আর টাকা দিয়ে সহযোগিতা না করে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সবার কাছে আবেদন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার জন্য সন্তানের এই ভালোবাসা সমাজের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। তবে নিশ্চিত আয়ের ব্যবস্থা না হলে তার বাবা কতদিন বেঁচে থাকবেন সেটি এখনো চিন্তার বিষয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।